হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল ফুচকা। বরকে বলেছিলাম যে ফুচকা নিয়ে আসবে, কিন্তু আমার বর এতটাই দেরি করে বাড়ি ফেরে রাত্রেবেলা। তো আমার এত রাত্রে কিছু আর খেতে ইচ্ছে করে না যে এইসব বাইরের খাবার খাবো না বাড়ির খাবার খাবো। তাই আর খাওয়া হচ্ছিল না। তো পরশু দিনকে বর তাড়াতাড়ি এসেছিলো বলে আমাকে ফোন করে বললো কী খাবে বলো। তো আমি বললাম ফুচকা খাবো, অনেক দিন থেকে যেহেতু বলেছিলাম ওকে। তো নিয়ে এসেছিলো ফুচকাটা, পুরো দেখো রেডি করে নিলাম। আর ফুচকা দেখে তো জিভে জল চলে এসছে, আর তো কিছু বলা কওয়া নেই, আগে খেয়ে নিই। ও তো বললো যে ঠিক আছে তোমার জন্য এনেছি, তুমি খাও। তাও দুটো দিয়েছিলাম, না দিলে যদি আমার পেটে ব্যথা করে আবার। আমার বাড়িটা এখন এতটাই ভেতর হয়ে গেছে যে কোথাও আমি যেতে পারি না, আর একা একা ভালো লাগে না, তো বাড়িতেই থাকি। আর এটা হচ্ছে কালকের ব্লগ, মানে কালকে সকালের বেলা থেকে। তো কালকে সকালবেলা উঠে দেখো রেডি হয়ে গেছি, সমস্ত কাজ রান্নাবান্না কমপ্লিট। আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর সবাই বলো জয় বড় মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। পুজো দেওয়ার পর এই যে রান্নাবান্না, দুদিন বর যেহেতু দুপুরবেলা খেতে আসেনি, তো রান্নার চাপটা একটু কমই ছিল। শুধু সকালবেলা রুটি বানিয়েছিলাম আর কুমড়ো আলুর তরকারি বানিয়েছিলাম, আর পায়েস ছিল। আর আগের দিন যে ম্যাক্রোনিটা বলেছিলাম তোমাদেরকে, যে কাকিমার জন্য নিয়ে গেছিলাম, তো ওটা রাখা ছিল। তো বর একটু নিয়ে নিয়েছিল আর আমি একটু নিয়ে নিয়েছিলাম। তো কালকে ব্রেকফাস্ট এটাই ছিল। দুদিন একটু রান্নাতে একটু রেস্ট পেয়েছি, একটু মানে কি অনেকটাই পেয়েছি, যেহেতু এক তরকারি আর রুটি বানানো ছিল। তারপরে ব্রেকফাস্ট করে চলে গেছিলাম গ্যাস আনতে, যে কিছুদিন পর যদি গ্যাস শেষ হয়ে যায়, ভাবলাম যে তার আগেই এনে নেওয়া ভালো। আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে গেছি, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর রাস্তার অবস্থা দেখছো কী খারাপ, তার মধ্যেই কাজে যেতে হচ্ছে। তো গ্যাস ট্যাস এনে আবার কাজে বেরিয়ে পড়েছি। আর গিয়ে কালকে 6টা অর্ডার ছিল, তো অর্ডারগুলো দেখো তোমাদেরকে দেখালাম কেমন লাগছে কেকগুলো। ফার্স্টেরটা তো দেখলে একটা ছিল, আর এই সেকেন্ড ছিল 2 স্টেপ কেকটা বানিয়েছিলাম, অ্যানিভার্সারি না এমনি কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই। তারপর ওই দুটো বানিয়েছিলাম একই জায়গায় যাওয়ার জন্য, ওটার টপারটা বসানো হয়নি, এটা দেখালাম তোমাদের একটু আগে। আর এইটা বানিয়েছিলাম একটা হার্ট শেপ কেক। আরও একটা বানিয়েছিলাম যেটার আমি ভিডিও নিতে পারিনি, ফটো নিয়েছি। এই দেখো টোটাল কেকগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই এই কেকটা ফটো নেওয়া হয়নি। কেকগুলো কেমন লাগলো তোমরা জানিও। দোকানে কেকগুলো আর দেখালাম না, কী কী বানিয়েছিলাম ওগুলো তো দোকানের তো যেমন মানে সেরকমই ছিল। আর আমার রুমে ঢুকেছিল জোনাকি, তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম, অনেক দিন পর জোনাকি দেখতে পেলাম। আমাদের দিকে রাত্রেবেলায় প্রচুর দেখা যায়।